হ্যাঁ, এই যে এইভাবে সেই অভিনব কায়দায় প্রতারণা করে মানুষের ইমোশন নিয়ে খেলা করছে এই ব্যক্তি, এখন দেখেন প্রচন্ড পরিমাণ ভাইরাল। তখন ঢাকা শহরে আসছি, কি করব না কি করব কোনো কায়দা পাই নাই। যখন পেটে যখন খিদা লাগছিল, যখন কিছু খাইতে পাই নাই, তখন আমি মনে করছি যে ওই কাজটা করাই তখন আমার ঠিক হয়েছে। যখন চাকরি পাই না তো কি করব, এটাই হচ্ছে। সেজন্য আমার মনে হচ্ছে যে না, আমি এটা করে আমি বেটার করছি। ভাই এই যে কথাগুলো বললেন, নোয়াখালীর যে ইজ্জতটা মাইরা দিয়েছেন, পরে জানতে পারলাম যে ভাই আপনার বাড়ি নোয়াখালী না, আপনার বাড়ি হলো চিটাগাং। এই যে আপনার নোয়াখালীর যে মান সম্মানটা নষ্ট করছেন, নোয়াখালীর যে ইজ্জতটা মানে ধুলাই মিশা দিয়েছেন, এই কাজটা কি ঠিক করছেন? না ভাই, ঠিক করছেন? আমার বাড়ি চট্টগ্রামও না। তাহলে আপনি, আমার বাড়ি চট্টগ্রাম না, আমি চট্টগ্রাম লেখাপড়া করি। তাহলে আপনার বাড়ি কোন জায়গা? আমার মেয়ের বাড়ি হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোট। কুমিল্লা নাঙ্গলকোট। তাহলে আপনার নোয়াখালী কথা বলছেন কেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই সেই ভাইরাল ভিক্ষুক যে অভিনব কায়দায় মানুষের সাথে প্রতারণা করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে, এখন সে মাথায় টুপি পরে হাজি সাহেব হয়ে গিয়েছে। এখন কি তার এটা নতুন ডান্ডা কিনা সেটাও আমি জানি না। চলুন বিস্তারিত জেনে আসি ভাইয়ের মুখ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবান, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাথায় টুপি থেকে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। আপনি এটাও কি কোনো নতুন একটা ধান্দা নাকি? না ভাই, এটা নতুন ধান্দা না, হয়তো বা আমার আগে অত বুঝ ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ভাই নিজেকে নিজেই আগে আগে বুঝছিল না, এখন বুঝ হয়ে গেছে গা। এখন বুঝ হয়েছে। মানে আগে কি গিলুত ছিল না? ছিল ভাই, তারপরও কেন করছে ওটা জানা ভাই। আমার শিক্ষা যোগ্যতা অনেক আচ্ছা ভাই, আপনি একটু বলেন তো, আমি কিন্তু আপনার গায়ে হাত দিতেছি। সমস্যা নেই ভাই। আপনি একটু বলেন যে আপনি যে এই অভিনব কায়দায় প্রতারণাগুলো যে করছেন, মানুষকে যে ইমোশনাল নিয়ে খেলা করছেন, মানুষ আপনার এই জিনিস দেখে বিশ্বাস করে আপনাকে যে দান করছে, যারা প্রকৃত অসহায়, প্রকৃত এরকম প্রতিবন্ধী মানুষ, তো ভাববো মনে হয় হ্যাঁ, তো মনে হয় তার মতন আপনার মতন এইভাবে তো অনেকে আসলে সহযোগিতা পাইতো না। এই যে আপনি যে প্রতারণাটা করছেন, এটা কি ভাই ঠিক করছেন? ভাই আমার দৃষ্টিতে আমি কি বলবো, এটা হচ্ছে যে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি ওটা ঠিক করি নাই। হ্যাঁ। কিন্তু যখন আমার লেখাপড়া শেষ হয়েছে, তখন যখন আমি চাকরির জন্য গেছি, আর যখন আমার অত অর্থ ছিল না, চাকরি পাই নাই, তখন ঢাকা শহরে আসছি, কি করব না কি করব কোনো কায়দা পাই নাই। যখন পেটে যখন খিদা লাগছিল, যখন কিছু খাইতে পাই নাই, তখন আমি মনে করছি যে ওই কাজটা করাই তখন আমার ঠিক হয়েছে। পরে এই কাজটাই চালা গেছেন রীতিমতো। পরে আমি ওই কাজটা রীতিমতো চালাই গেছি, পরে ওই কাজটা করে আমি সফলতার মুখ পাইছি। এটা করেন না ভাই, সফলতার মুখ পাইছেন, এটা আপনি এমন কিছু করেন নাই যে আপনি সফলতার মুখ পেয়ে গেছেন গাই। ভাই রে ভাই, এটা একটা সফলতা না? মানে আপনার ভালো ব্যবসায়িক, তাই তো? ভাই এটাও সফলতা বলতে এই কারণে হয়, যখন পড়ালেখা শেষ করছি, এতটুকু পর্যন্ত পড়ালেখা করলাম। হ্যাঁ, কত পড়ালেখা পড়াশোনা করছেন? আমি ইন্টার কমপ্লিট করছি। আচ্ছা আচ্ছা, পরে চাকরি বাকরি পান নাই? চাকরি বাকরি পাই নাই, তো তখন ওই পড়ালেখা আমি মনে করছি এইটাই পড়ালেখা করছি, এইটাই আমার পড়ালেখা, এটাই আমার শিক্ষা যোগ্যতা, এইটা নিয়ে আমি পড়ালেখা করছি। যখন চাকরি পাই না তো কি করব, এটাই হচ্ছে। সেজন্য আমার মনে হচ্ছে যে না, আমি এইটা করে আমি বেটার করছি। ভাই এই যে এইভাবে কেমন কি ভাই, মানে এইভাবে যে করেন, মানে কই থেকে শিখছেন, প্রশিক্ষণ প্রাপ্ত, মানে আপনি কি কোন জায়গায় প্রশিক্ষণ নিয়েছেন? ভাই এই পেটে যখন খিদা লাগে তখন প্রশিক্ষণ দিতে হয় না, তখন এমনিতে চলে আসে প্রশিক্ষণ, এমনিতে চলে আসে? এমনিতে চলে আসে। আচ্ছা আচ্ছা, ভাইয়ের নামটা জানা হলো না। আমার নাম মোহাম্মদ বাহার মজুমদার। আচ্ছা আচ্ছা, বাহার ভাই, আমরা কিন্তু আপনার যে ভাইরাল হয়েছে ভিডিওটা, এই জায়গায় কিন্তু ইন্টারভিউটা নিয়েছিলাম। আপনি এই জায়গা থেকে কাদা মাদা মুখে মাখাইছিলেন, দেখাইছিলেন যে কীভাবে অভিনব কায়দায় মানুষের সাথে প্রতারণা বাটপাইটা করেন। আমি যে আপনার প্রতারক বাটপার চিটার বলতেছি, এগুলা কি আপনার রাগ করতেছেন? না ভাই, হয়তো চিটারই করছি, সেজন্য তো চিটার বলা হয়। আচ্ছা, আচ্ছা, সব আপনি না, বাংলাদেশের কোটি মানুষে বলতেছে আমাকে চিটার বাট। মানে আপনি কোটি কোটি মানুষের সাথে ইমোশন নিয়ে খেলা করছেন, মানুষকে আপনি ধোঁকা দিয়েছেন কিনা? হ্যাঁ, মানুষকে আমি আপনি ধোঁকা দিয়েছি। ভুল স্বীকার করেন যে আমি ধোঁকা দিয়েছি, মানুষের সাথে ইমোশন নিয়ে খেলা করছি। হ্যাঁ অবশ্যই, যারা এই ভিডিও দেখতে আছেন সবাই। অবশ্যই নয়, বলেন যে হ্যাঁ হ্যাঁ আমি আপনি কাজগুলো করছেন কিনা এটা বলেন। জি আমি করছি, আমি মানুষের সাথে প্রতারণা করছি। প্রতারণা করছেন? জি ভাই, কেউ শিখে না, আমি নিজের থেকে শিখছি। মানে নিজের থেকে শিখছেন? জি ভাইয়া। যারা নতুন অডিয়েন্স, যারা এখন ভিডিওটা দেখতেছেন, সে যে অভিনব কায়দায় প্রতারণাগুলো করতো, কিভাবে প্রতারণা করতো, এটা আপনাদেরকে একটু আমি আবার দেখাচ্ছি। আচ্ছা ভাই, আপনার যে অভিনব কায়দায় প্রতারণাটা যে করতেন, একটু দেখান তো সবাই রে। হ্যাঁ, এই যে এইভাবে সেই অভিনব কায়দায় প্রতারণা করে মানুষের ইমোশন নিয়ে খেলা করছে এই ব্যক্তি, এখন দেখেন প্রচণ্ড পরিমাণ ভাইরাল। আচ্ছা আচ্ছা ভাই,
এইভাবে যে প্রতারণা করছেন এখন, কারণ এখন বেশ অনেক ভালো আছে ভাই। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, সবাই আমাকে ক্ষমা করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাকি জীবনটা যেন সুন্দর। মানে আপনার জন্য সুন্দরভাবে- দোয়া করবো বাকি জীবনের জন্য, আপনি শেষ বয়সে গিয়ে যেভাবে প্রতারণা করতে পারেন, তাই তো? না ভাই, আমি যেন সুন্দরভাবে জীবন হ্যাঁ? আমি যেন সুন্দরভাবে চলতে পারি, আল্লাহ হ্যাঁ? করেন না। যে এই যে আপনি যে প্রতারণাটাগুলো করলেন ভাই, বিশ্বাস করবেন ভাই, জাতি ভাই আপনার উপর ভাই মানে আস্থা হারায় ফেলছে যে এই লোক কীভাবে আপনি প্রতারণা করে। এখন আমি রাস্তাঘাটে বের হইলাম, দেখলাম যে আপনি আবার একটু দেখেন তো, একটু দেখেন, আমি রাস্তাঘাটে বের হলাম, দেখলাম যে এরকম একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমি তাকে আমার পকেট থেকে বেরে যে 20 টাকা দিব, যে আমি বললাম যে পকেট থেকে বের করে আমি তাকে 20 টাকা দিব, আমার গায়ে বাসবো যে আমি তো একটা ভিডিও দেখছি যে উনি এভাবে তো প্রতারণা করে, হয়তো পারে এই লোক এইভাবে প্রতারণা করে। কি আইফোন চালান নাকি? কারণ একটা জিনিস আচ্ছা, হচ্ছে, আরেকটা বিষয় বলি, আপনি অনেক বিষয় বলছেন, আপনি আরেকটা বিষয় বলছেন যে আপনার দেশে বাড়ি হলো নোয়াখালী। এই যে আপনি যে নোয়াখালীর কথাগুলো বললেন, নোয়াখালীর যে ইজ্জতটা মারা দিয়েছেন, পরে জানতে পারলাম যে ভাই আপনার বাড়ি নোয়াখালী না, আপনার বাড়ি হলো চিটাগাং। এই যে আপনি নোয়াখালীর যে মান সম্মানটা নষ্ট করছেন, নোয়াখালীর যে ইজ্জতটা মানে ধুলাই মিশা দিয়েছেন, এই কাজটা কি ঠিক করছেন? না ভাই, ঠিক করছেন? আমার বাড়ি চট্টগ্রামও না, তাহলে আপনি, আমার বাড়ি চট্টগ্রাম না, আমি চট্টগ্রাম লেখাপড়া করি। তাহলে আপনার বাড়ি কোন জায়গা? আমার মেয়ের বাড়ি হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোট। মানে কুমিল্লা নাঙ্গলকোট। তাহলে আপনি নোয়াখালীর কথা বলছেন কেন? ওই ঘরের এই যে যখন করতে আসে হ্যাঁ, তখন হ্যাঁ। অনেক রকমের কথা এই যে ক্যামেরা ধরে রাখছে ওর বাড়ি নোয়াখালী, যখন ভিডিও করে শেষ করার পর আমরা গাড়ি দিয়ে আসতেছিলাম, তখন বললাম যে দেখ তখন নোয়াখালীর লোক কীভাবে অভিনব কায়দায় প্রতারণা করতেছে। এই যে তার আমি গালাগালিগুলো করলাম, পর তো লাস্ট পর্যন্ত সে আমাকে বলল, দেখছো দোস্ত, এটা নোয়াখালীর মানুষ করে না, এগুলা কিছু কিছু মানুষ পাছা বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য তারা অভিনব কায়দায় মানুষের মানে দেশ অন্য দেশের নাম করে দেয়। এই কাজটা কি ঠিক করছেন? ভাই করছি, ওই সময় যা আসছে তাই নিয়ে করছি ভাই, অনেক রোদ করতেছে, আচ্ছা বলেন। ওই মুখ দিয়ে যা আসছে তাই বলে দিছি। আসলে আমার বাড়ি তো ওখানে, আমি লেখাপড়া ভুল করছি। স্বীকার করেন যে হ্যাঁ, নোয়াখালী যারা আসছে ভাই, সরি ভাই, আসলে ঘরের মধ্যে পড়তে গেছিল তো সেই জন্য যেটা মুখ দিয়ে আসছে ওইটাই বলে দিছি। যাই হোক, প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে, অনেকে বলেন যে আমার নাম বলি না কেন, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি, আফসার আহমেদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।